তোমার পরিবারের শত্রু ভাবো, সেই আজকে তোমাকে আর তোমার পরিবারকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালো। বিশ্বাস করো, আজ সত্যি আকাশের জন্য আমার গর্ববোধ হচ্ছে। যাই বলিস, সোনাটা কিন্তু খাঁটি। মেয়েটাকে বুঝিয়ে দিলাম বটে, আর আমার দিকটা তো দেখতে হবে। আরে মানধাত্তা বলে ডিজাইনের গয়না কে কিনবে বলতো? কিনলে আর কটা টাকা দেবে? ওই ভদ্রমহিলা যা যা গয়না দিয়ে গেলেন, আমি সব কটা কিনতে চাই। কিন্তু আপনি কে? সেটা আপনার জানা দরকার নেই। ওই গয়নাগুলোর কত দাম সেটা বলুন। $4 লাখ, তার থেকে 1 পয়সাও কম না। ওকে, ডান। বাট আমারও একটা শর্ত আছে। আমার একটা কাজ আপনাকে করতে হবে। এই কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। একটু এদিক ওদিক হলে আপনার দোকানের বাইরে পুলিশ আসতে কিন্তু দেরি হবে না। হয়ে যাবে, হয়ে যাবে। এত বছর ব্যবসা করলাম, এইরকম কাস্টমার কখনো দেখিনি বাবা। আমার মনে হয় ওই মহিলার সঙ্গে না এনার কোনো সম্পর্ক আছে, না হলে এতগুলো টাকা কেউ এমনি এমনি দিয়ে দেয়? ওরা ঠিকই বলেছে, এটা প্রেম নয় তো আর কি। সত্যি আমিও আমার লাইফে এরকম মিষ্টি প্রেমের গল্প হাত দুটো দেখিনি। ঋতো, এনে টাকাটা নে। মানে কেন? ওমা, তুই যে টাকাটা দিয়েছিলি ওটার তো এখন আর দরকার নেই, ধর। টাকা দিয়ে কি হবে মানে? এখনো তো অনেক কিছু বাকি আছে রাদি। তাছাড়া তুমি তো প্রায় সব টাকাই বাবলুদাকে দিয়ে দিয়েছো, হাতেও তো কিছু টাকা রাখতে হবে, তাই না? ঠিক আছে, সেটা আমি ভাববো কোনে, তুই নিয়ে টাকাটা ধর। না প্লিজ ইরাদি, আমি টাকাটা নিতে পারবো না। তুমি প্লিজ আমাকে জোর করো না। আমার কথাটা শোন, নিজের জমানো টাকা না এরমভাবে অকারণে খরচ করতে নেই। অকারণ মানে? তোমরা তো তোমাদের যেখানে যেটুকু ছিল সব কিছু তো দিয়ে দিয়েছো। আমি না এটা তোকে ফেরত দিচ্ছি না, মানে ধরে নে তোর কাছে এটা রাখতে দিচ্ছি। আমার যখন দরকার হবে আবার চেয়ে নেবো। আরে আমার তো একটা ভরসা থাকলো যে টাকার দরকার হলে কোথাও একটা আছে, তোর কাছ থেকে পাবো। নে। তুমি আবার আমার কাছ থেকে টাকাটা নেবে? আচ্ছা ইরাদি, আমি কি তোমায় চিনি না? আচ্ছা, কোথাও যদি বাড়ি পাই তাহলে তো অ্যাডভান্সও করতে হবে, তাই না বলো? সেই জন্যই আমি বলছিলাম। আগে বাড়িটা তো পাই, বাড়িটা যে আমি কোথায় খুঁজবো আর কোথায় পাবো সেটাই তো বুঝতে পারছি না। আমাদের হাতে আর একটা দিন, তাও পুরো নেই। ইরা দিদি, ও ইরা দিদি, এই তোমাদের শ্যাম দাদা তোমাদের সবার জন্য একটু খাবার করে পাঠালো। না ওরা ধরো, সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখি। হ্যাঁ, সবাই মিলে খেয়ে। বাড়ি বাড়ি করে যা যাচ্ছে তোমাদের। ও মাসিমা, বলুন না সবাইকে একটু খেয়ে নিতে। নাও না দিদি, ধরো। হোয়াট ননসেন্স! এখনই মহিলার আনা খাবার খেতে হবে? কাকুলি বৌদি, তুমি আবার আমাদের জন্য? ও মা, তাতে কি হয়েছে? আর কোনো কথা নয়, এবার সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে নাও তো। ইস, চোখ মুখে সব কি অবস্থা হয়েছে গো তোমাদের। আচ্ছা ঠিক আছে, দাও দাও। এই ছোটি, ডাম্পু কোথায় রে? ও তো বোধহয় খায়নি, ও এলে তাহলে আমরা একসাথে খেয়ে নেবো। না না দি, বৌদি ওকে খাইয়ে দিয়েছে। ও আচ্ছা। ইয়ে ইরা দিদিমণি, হ্যাঁ বলছিলাম কি, মানে একটা কথা, জানি ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলবো। হ্যাঁ বলো না। আমরা গরিব মানুষ,
আমাদের তো তেমন কোনো সামর্থ্য নেই, তবু একটা ইচ্ছে। উফ কাকুলি বৌদি তুমি বলো না। বলছিলাম যে এই তোমাদের তো বাড়িটা ছেড়ে দিতে হবে, তো এই রকম অবস্থায় এখনো তো বাড়ি ঘরদোর কিছু খুঁজে পাওনি, তো এতগুলো মানুষ কোথায় যাবে, কিভাবে থাকবে, ও সঙ্গে ওই বাচ্চাটা রয়েছে। তাই বলছিলাম যতদিন অন্য কোনো বাড়ির খোঁজ না পাও, এই গরিব দাদা বৌদির বাড়িতে যাবে। যতদিন তোমরা চাও, যতদিন তোমাদের অসুবিধে না হয় তোমরা থাকতে পারো। তোমাদের থাকতে দিলে আমরা ধন্য হয়ে যাব গো। মানে আমি ঠিক সাহস করে না তোমাদের কথাটা বলতে পারছিলাম না, কিন্তু তোমাদের দাদা একরকম জোর করেই আমাকে পাঠালো, জোর করেই বলতে বলেছে তোমাদের যাবে। এবার না না না, আমাদের জন্য একদম ভাববে না। আমি আর তোমার দাদা ওই দোকানের পাশেই শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। কি বলছো তুমি এটা? কত ঠান্ডা পড়েছে, আর এরপরে তো আরো ঠান্ডা পড়বে। সারা রাত তোমরা দোকানের বাইরে শোবে, সেটা হয় নাকি? আরে তোমাকে বললাম না আমাদের কিচ্ছু অসুবিধা হবে না, আমরা তো আগে ওরকমই শুতাম ওই জায়গাটায়। ওই এখন ওই পুজোর জন্য জায়গাটা ছেড়ে আসতে হয়েছে বলে তাই তো একটা আবার পাকা ঘর বানালাম। সেটাও তো তোমার জন্যই বানাতে পারলাম বলো। তুমি তো গিয়ে তোমার দাদার হাতে টাকা দিয়ে এলে না। সে বাদ দাও, কিন্তু তোমাদের কষ্ট দিয়ে আমরা ওখানে থাকতে পারবো না। না না, আমাদের কিচ্ছু কষ্ট হবে না, তুমি বিশ্বাস করো, আমাদের কিচ্ছু কষ্ট হবে না। বলছি তোমাদের একটু কাছে থাকবার সুযোগ, একটু পাশে থাকবার সুযোগ পেয়েছি। তুমি না বলো না দিদি আমার, তুমি না। আর ইউ ম্যাড? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলছো? এই বাড়িতে হচ্ছেটা কি? যে কেউ ঢুকে আসছে, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, আর আমরা অ্যালাউ করছি। কোনো প্রাইভেসি নেই। চিলি এদিকে আয়। কি হচ্ছেটা কি এটা? কি কথা এটা? কি কথা মানে? ওই মহিলা কি বলতে চাইছেন? আমরা এখন কি ওই বস্তিতে উঠবো? চিলি, কাল থেকে আমরা কোথায় থাকবো তার ঠিক নেই। অন্যের বাড়িকে এরকমভাবে বস্তি বস্তি বলিস না। বেশ করছি বলছি, বস্তিকে বস্তি বলবো না তো কি রাজপ্রাসাদ বলবো? আর আমরা সবাই মিলে এখন এই নোংরা ঘরের মধ্যে ঢুকে থাকবো? চিলি, আমি বারণ করছি তো এভাবে কথা বলতে। লিসেন দি, তোর কোনো স্টেটাস নেই, বাট আমার আছে। আমার একটা স্টেটাস আছে। তোর যখন এতই স্ট্যাটাস আছে, তাহলে তুই তোর মতন করে একটা স্ট্যাটাসওয়ালা বাড়ি কেন খুঁজছিস না? এই তোমরা কি শুরু করেছো বলো তো? ঝিলাম, তুমি আর একটাও কথা বলবে না, চুপ করো। না ব্রতদা, এই মহিলা বলে যাচ্ছে আর দি শুনেও যাচ্ছে। ইয়ার কি নাকি? দি, আমি তোকে বলেছিলাম না এই সব লোকদের মাথায় তুলিস না। তুই তো দেখছি পা মাথা সব এক করে ফেলেছিস। ডিসকাস্টিং। আমার না ভেবেই গাটা কেরম ঘিন ঘিন করে উঠছে। তোর কোনো কাণ্ডজ্ঞান নেই না রে? হ্যাঁ, আমার এখন কি মনে হয় জানিস তো, আমারই বোধহয় শিক্ষা নেই, ওই জন্য আমি তোকেও শিক্ষা দিতে পারিনি। একটা মানুষ তার সর্বস্ব দিয়ে আমাদের সাহায্য করতে চাইছে, তাকে তুই এভাবে অপমান করছিস। ব্যাস, স্টার্ট হয়ে গেল। ফিলোসফি দিয়ে এতদিন তো কিছু করতে পারিসনি, শুধু আমাদের রাস্তায় বসিয়েছিস। ঝিলি, তোর এইসব ফিলোসফি আমি আর শুনতে চাই না, ঠিক আছে? আর তোর এইসব ভালোবাসা লোকেদের বস্তিতেও আমি উঠতে চাই না। আর একবার বস্তি কথাটা বল। বলবো, কি করবি তুই? কি শুরু করেছো তোমরা? বলে দেখ, বল। বলবো বলবো বলবো, বেশ করব। হ্যাঁ, আমি তো তাই বলছি, আরেকবার বল, সাহস থাকলে বল। ইরা দিদি, থাক থাক, দাঁড়া, তুই বল, বল। আমি ওই চাওয়ালির সাথে বস্তিতে উঠবো না। দি, ডোন্ট ইউ ডেয়ার দি, আমার গায়ে হাত তুলবি না, একদম না। শেষের কবিতার আসল মালিক চলে এসেছে। ভালো কে কে সে? আকাশ চ্যাটার্জি। চুপ কথা